আজকে আছে দু রকমের রেসিপি, মানে পুরো একটা থালি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ। বিশেষ করে উপবাসের দিনে খাওয়ার জন্য কিন্তু স্পেশাল আজকের রেসিপি। আর এটা বানানো যেমন সহজ আর খেতে দুর্দান্ত টেস্টি হয়। শুধু উপবাসের দিন কেন, অন্যান্য দিনগুলোতেও আমরা এটা ব্রেকফাস্টেও খেতে পারি, ডিনারেও খেতে পারি, আর অফিস লাঞ্চ বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারি। রোজকার আলুর দম ছেড়ে এরকমই সোয়াবিনের কিমা দিয়ে বানাবো দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। আর তার সাথে থাকবে সাবুদানার পরোটা, ভীষণ যেটা টেস্টি হয়। তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য যেটা মেইন আমাদের লাগবে সেটা হলো সাবুদানা, মানে সাবুদানার পরোটাটা বানাবো। তো এবার সাবুদানার পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম ছোট দানার সাবুদানা। তো এটা বড় যে সাবুদানা হয় সেটাও কিন্তু নিলে চলবে, মানে ছোট বড় যে কোনো সাবুদানাই এখানে নেওয়া যেতে পারে। এবার এটাকে কি করব, একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটা পাউডার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু একটু টাইম লাগবে, মানে সাবুদানাগুলো বেশ শক্ত হয়, তো সেই কারণে এটা মানে বেশ তোমার 3 থেকে 4 মিনিট এরকমভাবে মিক্সিটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা পাউডার তৈরি করে নিতে হবে। একদম মিহি পাউডার কিন্তু করাটা একটু মুশকিল আছে, তো একটু যদি দানাও থাকে না সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এবারে সাবুদানাটাকে আমি একটা বড় আগে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর সাথে নিয়ে নেব একটা আলু সেদ্ধ। আর সেই আলু সেদ্ধটাকেও দেখলে যে একদম খোসা শুদ্ধ আলু কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, যাতে করে আলুর মধ্যে জল জল ব্যাপারটা না থাকে। তো এখানে পরিমাণের উপরে, মানে সাবুদানার পরিমাণের উপরে ডিপেন্ড করে এখানে আলুটাও নিতে হবে। এবারে কিছু মশলা নিয়ে নিতে হবে। তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম নুন, জোয়ান, জিরে, আর এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য, চিলি ফ্লেক্স না থাকলেও কোনো অসুবিধে নেই। এরকম কাঁচা লঙ্কা কুচি এরকমভাবে দিয়ে দিলে সেটাও কিন্তু হবে, সেটাও কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর বাচ্চা থাকলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি সেটা নিজেদের মতো করে টেস্ট অনুসারে নিয়ে নিতে হবে। আর এবারে ভালো করে এটাকে মেখে নেব। আর প্রথমেই কিন্তু জল দেব না, অল্প অল্প করে আগে মেখে নিয়ে, মানে জলটাকে জাস্ট ছিটিয়ে ছিটিয়ে আমরা এখানে জলটা ব্যবহার করব। এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে, মানে খুব বেশি শক্তও হবে না, আবার খুব একদম যেন নরম না হয়। এদিকে আরও একটা এরকম আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল গরম করার জন্য রেখে দিলাম। এবারে যেটা নিয়ে নিয়েছি সোয়া চাঙ্ক যেটা হয় সেটার একদম ছোট দানাটা নিয়েছি, আর কিমা নিয়ে নিয়েছি, দুটোকে মানে মিক্সড করে সেটা নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। আর যদি সেটা না পাওয়া যায় তাহলে শুধু কিমা দিয়ে বা শুধু মিনি সোয়া চাঙ্ক যেটা হয় সেটা দিয়েও কিন্তু করা যেতে পারে। এবার ভালো মতো যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমরা এই সয়াবিনটা দিয়ে একটু নেড়ে চেড়ে যা সেদ্ধ করে নিয়ে এরকম একটা ছাঁকনিতে বা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। নিয়ে জলটাকে কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে। তো এবার জল ছাড়ানোর জন্য রেখে দিলাম। এবারে একটা মশলা তৈরি করে নিতে হবে। তো এখানে ধনে গুঁড়ো নিয়ে নিলাম 1.5 চামচের মতো, 1 চামচ নিয়ে নিতে হবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম সামান্য পরিমাণ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ। তাতে করে জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব। নিয়ে এটাকে না মোটামুটি 10 মিনিটের জন্য এভাবে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে, তবেই কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো এরপর আমি একটা টমেটোকেও কেটে নিচ্ছি। এখানে খুব বেশি কিন্তু সবজি বা বিশেষ কিছু মশলা আমরা ব্যবহার করব না, পুরোটাই যেহেতু নিরামিষ। হ্যাঁ, যদি এটা আমিষ করতে চাও তাহলে সেক্ষেত্রে এখানে পেঁয়াজ দেওয়া যেতে পারে। তো একটা টমেটোই জাস্ট আমি এখানে কেটে নিলাম। এবারে একটা কড়া বসিয়ে দেব, তাতে নিয়ে নেব তেল। তো আমি 1 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, 2-3টের মতো নিয়ে নিতে হবে এলাচ, গোটা এলাচ যেটা হয় সেটা, সামান্য পরিমাণ জিরে নিয়ে নেব ফোড়নের জন্য, আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমরা যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম না, সেই মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু ভালো মতো করে একটু কষিয়ে যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। সেই সময়টাতেই আমরা অ্যাড করব যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে 2-3 মিনিট একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব, মানে টমেটোটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করলাম টক দই, ঘরে পাতা টক দই এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি। আর যখন টক দইটা অ্যাড করব তখন ওভেনটা কিন্তু একদম অফ করে অ্যাডটা করতে হবে, না হলে পরে কিন্তু মশলা কেটে যেতে পারে। এরপর যখন
পুরোপুরি সমস্তগুলো একদম কষানো হয়ে যাবে। শেষে আমি আদা বাটাটা দিলাম, দিয়ে এবারে আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নেব। আর এরকম দেখতে পাচ্ছি যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে পুরোপুরি সমস্ত মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর যে সয়াবিনের কিমাটা ছিল, যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ঠিক এই সময়টাতে আমরা অ্যাড করব। আর সয়াবিনের কিমাটাকে না আলাদাভাবে ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট এর সাথেই ভালো মতো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য নুন দিয়ে নিতে হবে, আর নিয়ে নেব সামান্য পরিমাণ চিনি। আচ্ছা, এখানে আমি ব্রাউন সুগার দিয়েছি, ঘরে যে সুগার থাকবে মানে যে চিনি থাকবে সেই চিনি কিন্তু দেওয়া যেতে পারে। এরপর আরও একটু কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। ঝালটা নিজের মতো করে নিয়ে নিতে হবে, তবে আমার মনে হয় একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এরপর 2 থেকে 3 মিনিট এটাকে একটু ঢেকে রাখবো। এটা যদিও সেদ্ধ করাই ছিল, তাও 2-3 মিনিট একটু ঢেকে রেখে তারপর একটুখানি নেড়ে চেড়ে নেব। তো এটা মোটামুটি কিন্তু আমাদের হয়েই গেছে। তো এরপর লাস্টে দেব হচ্ছে গরম মশলা, আর এর সাথে সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি। ঘিটা নিজের মতো দিতেও পারো, নাও দিতে পারো, তবে এটা একদম নিরামিষ, তো সেক্ষেত্রে একটু ঘি দিলে টেস্টটাও ভালো লাগে আর গন্ধটাও অবশ্যই দারুণ হয় খেতে। তো এবারে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এরপর দেখো একদম তৈরি হয়ে গেল আমাদের কিমা মশলা, পুরোপুরি নিরামিষ। আর এটা শুধু উপবাসের জন্যই নয় কিন্তু, মানে অন্যদিনও আমরা এটা বানিয়ে খেতে পারি। এটা শুধুমাত্র পরোটা নয়, লুচি, পরোটা, রুটি যা দিয়ে ইচ্ছে তাই দিয়ে কিন্তু বানিয়ে খেতে পারো, এতটাই টেস্টি হয় খেতে। এরপর আমরা দেখে নেব, আমরা যে আটাটা মেখে রেখেছিলাম না, যে সাবুদানার আটাটা, তো সেটাকে এবার নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা লেচি বানিয়ে নেব। তো লেচিটা না আমি প্রথম দিকে একটু বড় বড় সাইজ করেই লেচিটা তৈরি করে নিচ্ছি, কারণ এটা পরবর্তীকালে আমাকে একটু কেটে নিতে হবে, তো সেটা আমি দেখাবো পদ্ধতিটা। তো এবারে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে না একটু ঘি নিয়ে নেব। তেলও নেওয়া যেতে পারে, তেল দিয়েও হবে এটা, তবে আটা না ব্যবহার করাই ভালো। তো এরকমভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে বেলে নেব। এটা কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, তাহলে এই দেখো এমনিতেই কিন্তু চারপাশটা পুরোপুরি ফেটে গেছে। তো যাই হোক, এটা ফেটে গেলেও কোনো অসুবিধে নেই, আমাদের তো বুদ্ধি আছেই। এরপর এরকম একটা বাটি নিয়ে নেব, বাটিতে এরকমভাবে আস্তে করে কেটে দেব, দিয়ে এবার সাইডের যে এক্সট্রা অংশটা আছে সেটাকে একদম তুলে নেব। তো এই দেখো আমাদের সুন্দর রুটি, লুচি বা পরোটা যাই বলো না কেন, পুরো মশলাদার একদম কিন্তু সুন্দরভাবে মানে আমাদের বেলাটা কিন্তু হয়ে গেল। এরপর আমি একটা চাটু বসিয়ে দিলাম। আমি তো সবসময় লোহার চাটুতেই এটা করি সাধারণত লুচি পরোটা। তো সেটার মধ্যে সামান্য পরিমাণ ঘি অবশ্যই দিয়ে নিতে হবে, আর তেলও দেওয়া যেতে পারে। তো একটুখানি মাখিয়ে নেব। নেওয়ার পর এটাই কিন্তু ঘি বা তেল আমি ইউজ করব, এর থেকে এক্সট্রা কিন্তু এর মধ্যে দেব না। এরপর এর মধ্যে যখন গরম হয়ে যাবে ঘিটা, আমরা দিয়ে দেব রুটিটাকে, দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে সেঁকে নেব। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা ওয়েট গেন করতে চাচ্ছ না, মানে ওয়েট বাড়াতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু সাবুদানা ভীষণ উপকারী। তো সাবুদানা যদি খাও তাহলে কিন্তু ওয়েট খুব তাড়াতাড়ি মানে বেড়ে যায়। আর যাদের ওয়েট কমানোর চেষ্টা করছো তারা সাবুদানাটা মানে কম খাওয়াই ভালো। যাই হোক, আমি এপিট ওপিট করে এরকমভাবে যেমন আমরা পরোটা ভাজি সেইভাবে ভেজে নিলাম। এখানে আমি ঘি বা তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, চাইলে পরে কম বেশি নিজের মতো করে কিন্তু তুলে নিতে পারো। তো এবারে আমি এক এক করে সমস্তগুলোই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সাবুদানার পরোটা কিন্তু আমাদের একদম রেডি। এবার এটা আমরা সার্ভ করব, যেটা বানিয়েছিলাম কিমা মশলা সয়াবিনের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু সার্ভ করা যেতে পারে। আর এটা শুধু উপবাসের দিন কেন, অন্য দিনও ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ডিনারে যখন ইচ্ছে তখন কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে। দুর্দান্ত টেস্টি হয়, মানে এত ভালো লাগে না, রোজকার আটার লুচি পরোটা ওগুলো বাদ দিয়ে এগুলো খেয়ে দেখো, কত সুন্দর নরম তুলতুলে তৈরি হয়ে গেছে। আর বানানোর ঝামেলাটা খুব একটা নেই, শুধুমাত্র ওই একটাই যে সাবুদানাটাকে গুঁড়ো করে নিতে হবে। তো এটা বাচ্চাদের জন্যও কিন্তু ভালো, তো এটা যেমন ইচ্ছে তেমন করে খাওয়া যেতে পারে। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বেশ ভারী, মোটামুটি একটা দুটো খেলে পরেই পেটটা কিন্তু ভরে যায়। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর বাড়িতে কেমন বানালে সেই ফিডব্যাকটাও জানাতে ভুলো না। তো আজকে এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। টাটা।